একটা মিশন মানে কি আপনার 100 কোটি টাকা? এক মিশন মানে কি 100 কোটি টাকা? আপনার কোটি টাকা ইভেন একটা মিশন করে কেউ কি কোটি টাকা পায়? তাহলে উনি মানে কি করে কিন্তু এত অনেকদিন টাকা ছিলেন বলা হচ্ছে, অনেকদিন ছিলেন, অনেকদিন অনেকদিন বলতে কত যতদিন বছর? হোক, যতদিন হোক ভাই। মানে হুম, ইউনাইটেড নেশনসে তো আমিও মোটামুটি একদম কম সময় জব করি না, যথেষ্ট সময় জব করেছি ইউনাইটেড নেশনসের প্রক্রিয়ার সাথে। মোটামুটি বিভিন্ন ফুল টাইম জব, কনসালটেন্সি, মানে অনেক দিক মিলে ইউএনের সাথে আমি অনেকদিন ধরে সম্পৃক্ত। সো হুম, ইউএন এর ক্যাপাসিটির মোটামুটি একদম সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে বিভিন্ন পদে স্যালারি হুম, স্ট্রাকচার কি অ্যাটলিস্ট বাংলাদেশিদের মধ্য থেকে আমি অন অফ দ্য ব্যক্তি খুব বেটার বলতে পারি, যেহেতু এই হুম, সিস্টেমের সাথে এখন স্টিল আই এম কানেক্টেড। সো হুম, ইউএন সিস্টেমে উনি ফোর্স কমান্ডার হোক, উনি তো ফোর্স কমান্ডার ছিলেন না। বাংলাদেশে বহু জেনারেল আছে ফোর্স কমান্ডার, জেনারেল ফজলে আকবর ফোর্স কমান্ডার ছিল, জেনারেল রেজাকুল হায়দার ফোর্স কমান্ডার ছিল, জেনারেল জামিল হাসান, আপনার ওই যে জেনারেল জহির, হ্যাঁ, তারপরে আপনার জেনারেল সামাদ, বহু অফিসার আছে ফোর্স কমান্ডার, জেনারেল মাইনুল্লাহ চৌধুরী, জেনারেল আপনার কতজনের নাম বলবো আমি, 20 জন হুম, জেনারেল নাম বলতে পারবো যারা বাংলাদেশের, জেনারেল হাফিজ, এরা ফোর্স কমান্ডার ছিল। এই হুম। এদের চেয়ে বড় পোস্টে বেনজির সাহেব ছিলেন না। মানে হুম। হজটাও এখন ঘুষ অথচ পাচার। দেখা যাচ্ছে বলা হয় আমাদের সবচেয়ে বড় পবিত্র, সবচেয়ে বড় উৎসব, পবিত্র উৎসব, এই পবিত্র উৎসব নিয়ে এত সাগর কেলেঙ্কারি, ভাই, এত আমার জানা মতে আমি কমপক্ষে 500 অফিসারকে চিনি যাদেরকে স্পন্সর করেছে বিভিন্ন প্রতিষ্ঠান হজের জন্য। কেন ইমাজিন, হুম, আমি সত্যি কথা রাগে ক্ষোভে আমি হুম, নিয়ত করছি যে টুপি সেলাই করে টাকা ইনকাম করে দরকার হজে যাব, কিন্তু এই হুম। হজ আমার সত্যি কথা, এই হজে আমি এইভাবে যেতে চাই না। মানে এই যে হজের একটা প্রতিযোগিতা, এখন পর্যন্ত ভাই উমরা কোনো আসল হজই করি নাই, কিন্তু অনেক মানুষকে চিনি প্রতি বছরে 2 বার 3 বার করে উমরা হজ করেন। মানে মাথা পবিত্রতাটা হয়ে গেছে। নিয়েও কতটা মানুষ পবিত্র ভাবে এগুলিকে প্রতিপালন করছে, এ নিয়ে বড় প্রশ্ন তো আছে। আমরা আর আসলে এই ছোটবেলায় নিয়ে কথা শুনতাম, বলবো, ধর্মীয় যারা ছোটবেলায় দেখতাম গুরুরা কেউ রয়েছে হজে তাদেরকে গেলে, প্রশ্ন করুক। হম, সাগর ভাই ছোটবেলায় দেখতাম কেউ হজে গেলে সবার কাছে মাপ টাপ চেয়ে যায়। মানে হম, কেন জানেন, এটা করতে এই জন্য যে আমি হজে যে একদম পবিত্র হয়ে ফিরবো, হম। এই জন্য সবার কাছে মাপ চেয়ে যাইতো। আমরা ছোটবেলায় দেখতাম বাপ দাদা এরা যারাই হজে যেত, আমার বাবা এখনো তো যখন করে, যেত এখনো আমার মা করে। যখন মাপ যেত, চেয়ে যায়, কারণ হলো যে ক্ষতি করে গেছি, এগুলি মাপ মাফ করে হ্যাঁ দিও। মাপ চেয়ে যাবো। হ্যাঁ। কারণ সে ওখান থেকে যাতে একদম পূর্ণ মানে একটা ব্যক্তি হয়ে ফেরত মানে আসে। আবারও রিনিউ, সততার রিনিউ করে আসবে, নতুন সৎ রাইট। মানুষ হিসেবে তৈরি হয়ে আসবে, ব্যাপারটা এরকম। এখানে কি হচ্ছে, এখানে তো উল্টাটা। এখানে হজও যাচ্ছে ঘুষের টাকায়, একজনে অফার করতেছে একটা কাজের বিনিময়। তো এই যে হুম, আমাদের দেশে দেখেন, এই যে ব্যক্তিগুলো যারা আছে এরা আসলে এই বিভিন্ন প্রতিষ্ঠানকে কোরবানির আগে দেখবেন অমুক ব্যক্তির কাছে কোরবানি গরু গিফট পাঠায়। আমি জানি, আমার জানা মতে গত গত বছর আগের বার কোন এক এমপি, আমি এলাকা বললে বুঝে ফেলবেন ব্যক্তিরাকে, এই জন্য এলাকা বললাম না, কোন এক এমপির বাড়ির 2টা কোরবানির গরু চলে গেছে। কি জন্য? সামনে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করবে। আমি নিজে এটা দেখেছি। এবং আপনি ইউনিয়ন জানেন চেয়ারম্যান ছিলেন নির্বাচন করবে, নমিনেশন পাওয়ার জন্য মতিউর প্রধান রহমান উপদেষ্টা সাহেবের, করেন। মতিউর রহমান সাহেবের স্ত্রী কিন্তু, প্রথম স্ত্রী কিন্তু বর্তমান উপজেলা চেয়ারম্যান। এবং উপজেলা চেয়ারম্যানদের সবচেয়ে বেশি টাকা বর্তমানে এমপিদের চেয়েও বেশি কিন্তু বিভিন্ন রিপোর্টে আমরা শুনেছি। ঠিক আছে, আপনার অনেক বিষয়টা আছে, আমি একটু যদি বলি, আপনি বলেছেন সরকারের নেওয়া উচিত। আমরা তো আসলে দুর্নীতি তো সরকারও ওন করে না, সরকার বলেছে যে আমরা এই দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, যেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল, এবং বেনজির আহমেদও বলেছিলেন, যদিও আমরা দেখতে পাচ্ছিলাম, দেখতে পাচ্ছি বর্তমানে যে তিনি যে দুর্নীতি করেছে সেটা আসলে কোনো টলারেন্সই আর তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। যারা বাসুজ্জামান খান কামাল আজকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে আমি যতটুকু জানি আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো এসছে এগুলো সবই অনুমান ভিত্তিক কথাবার্তা চলছে। যেখানে একটা জাতীয় পত্রিকা কিন্তু সব ইনভেস্টিগেটিভ রিপোর্ট এনেছে, সেই রিপোর্টটার প্রশ্নে তিনি বলেছেন যে অনুমান ভিত্তিক। এটি বলেছেন আসাদুজ্জামান মিয়ার ব্যাপারে। আর একটি বলেছেন যে বেনজির আহমেদ অনেকদিন মিশনে ছিল, তার ব্যাখ্যা থাকতে পারে, মানে বেনজির আহমেদের ব্যাখ্যা থাকতে পারে এই ধরনের দুর্নীতির মিশনে ছিল বিপরীতে। মানে যদি মিশনে ব্যাখ্যা কত দিতে টাকা না পারে তখন তাকে এই সাগর ভাই, দুর্নীতিগ্রস্ত করা যাবে। এই সাগর এই ভাই, এই যখন অবস্থা, যখন আপনি সরকার ব্যবস্থা নিবে, এই জায়গাতে আপনার অবস্থানটা ছোট্ট আচ্ছা করে আমি বলবেন। আমি আসছি। মিশন নিয়ে একটা কথা বলি, মিশন নিয়ে একটা কথা বলি। এই যে মিশনে উনি অনেকদিন ছিলেন, মিশন রাইট। তো আমিও করেছি ভাই, এবং আমার মিশন ওকে উনি ফাইন, এক তার মানে বছরের বেশি আপনার কাছে সময় তো ছিল। স্পষ্ট ভাবে জানেন উনি কতদিন ছিলেন, আপনি কতদিন ছিলেন, কত হ্যাঁ টাকা যাই ইনকাম হোক, করতে পারেন, একটু এখন জানতে চাই বিষয় হচ্ছে কি, প্লিজ। একটা মিশন মানে কি আপনার 100 কোটি টাকা? এক মিশন মানে কি 100 কোটি টাকা? আপনার কোটি টাকা ইভেন একটা মিশন করে কেউ কি কোটি টাকা পায়? তাহলে উনি মানে কি করে উনি তো এত অনেকদিন টাকা ছিলেন পায়? বলা হচ্ছে, অনেকদিন ছিলেন, অনেকদিন অনেকদিন বলতে কত যতদিন বছর? হোক, হুম, যতদিন হোক ভাই।
মানে ইউনাইটেড নেশনসে তো আমিও মোটামুটি একদম কম সময় জব করি না, যথেষ্ট সময় জব করেছি। ইউনাইটেড নেশনসের প্রক্রিয়ার সাথে মোটামুটি বিভিন্ন ফুল টাইম জব, কনসালটেন্সি, মানে অনেক দিক মিলে ইউএনের সাথে আমি অনেকদিন ধরে সম্পৃক্ত। সো ইউএন এর ক্যাপাসিটির মোটামুটি একদম সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে বিভিন্ন পদে স্যালারি স্ট্রাকচার কি অ্যাটলিস্ট বাংলাদেশিদের মধ্য থেকে আমি অন অফ দ্য ব্যক্তি খুব বেটার বলতে পারি, যেহেতু এই সিস্টেমের সাথে এখন স্টিল আই এম কানেক্টেড। সো ইউএন সিস্টেমে উনি ফোর্স কমান্ডার হোক, উনি তো ফোর্স কমান্ডার ছিলেন না। বাংলাদেশে বহু জেনারেল আছে ফোর্স কমান্ডার, জেনারেল ফজলে আকবর ফোর্স কমান্ডার ছিল, জেনারেল রেজাকুল হায়দার ফোর্স কমান্ডার ছিল, জেনারেল জামিল হাসান, আপনার ওই যে জেনারেল জহির, হ্যাঁ, তারপরে আপনার জেনারেল সামাদ, বহু অফিসার আছে ফোর্স কমান্ডার, জেনারেল মাইনুল্লাহ চৌধুরী, জেনারেল আপনার কতজন নাম বলবো আমি, 20 জন জেনারেল নাম বলতে পারবো যারা বাংলাদেশের, জেনারেল হাফিজ, এরা ফোর্স কমান্ডার ছিল। এই এদের চেয়ে বড় পোস্টে বেনজির সাহেব ছিলেন না। সবচেয়ে বড় পোস্ট হোল্ড করে কারা? বাংলাদেশিদের মধ্যে ইউনাইটেড নেশনসে, বাংলাদেশিদের মধ্যে ইউনাইটেড নেশনসে এ যাবৎকালে সবচেয়ে বড় পদ হোল্ড করেছেন ফোর্স কমান্ডার যারা। ফোর্স কমান্ডার মানে একটা কান্ট্রির ফোর্সের, ইউএন ফোর্সের যিনি কমান্ডার থাকেন, সেনাপ্রধান টাইপ, তাকে বলা হয় ফোর্স কমান্ডার। যেমন লাইবেরিয়াতে বাংলাদেশ, লাইবেরিয়া আনমিল যেটা বলে ইউনাইটেড নেশনস মিশন ইন লাইবেরিয়া, এটার ফোর্স কমান্ডার ছিলেন জেনারেল জহির, লেফটেন্যান্ট জেনারেল জহির। স্টিল আই এম ভেরি মাচ কানেক্টেড উইথ হিম। লেফটেন্যান্ট জেনারেল জহিরের ফ্যামিলিও কিন্তু ভালো রিচ ফ্যামিলি, খোঁজ দেখেন তার 50 কোটি টাকার সম্পদ আছে নাকি। তার বাবার সম্পত্তি, তার পৈতৃক সম্পত্তি বাদ দিলে লেফটেন্যান্ট জেনারেল জহিরের 5 কোটি টাকার সম্পত্তি পাবেন না। তিনি তো ফোর্স কমান্ডার ছিলেন। এই যে লেফটেন্যান্ট আপনার মেজর জেনারেল ফজলে আকবর, তিনি তো বাংলাদেশের ওয়ান অফ দ্য পায়োনিয়ার ফোর্স কমান্ডার ছিলেন। খোঁজে দেখেন সে ডিওসি যে বাড়িটা, সেই বাড়িটা তার আর্মির, সেনাবাহিনী থেকে তাকে জায়গা দেয়, সেই জায়গায় পেনশন টাকাতে বাড়ি করছেন, ফোর্স কমান্ডার ছিলেন। তার টাকা কোথায় গেল? হাওয়ায় উড়ে গেছে। তাহলে উনি এত টাকা কোথায় পেল? এইগুলা লেম এক্সকিউজ, এই হাস্যকর এক্সকিউজ গুলো আসলে বলা মানে হয় না। আরেকটা হচ্ছে যে তার মানে যতদিনই থাকুক শান্তি মিশনে বা ইউনাইটেড মিশনে, 5-7 কোটি টাকাও হয় নাই তার, 10 কোটি টাকাও হয়নি, 5-7 কোটি টাকাও হয়নি, 10 কোটির পরে কথা, 5-7 কোটি টাকাও হয়নি। তার মানে এই জনাব আসাদুজ্জামান খান কামালের এই স্টেটমেন্টকে আপনি তাহলে কিভাবে দেখছেন? উনি কি কোনোভাবে উনি আসাদুজ্জামান খান কামাল উনি একজন সহজ সরল ভদ্রলোক। মানে এই ব্যক্তি সম্পর্কে আসলে আমি আমি যতটুকু জানি, উনি ব্যক্তি মানুষটা খুব সহজ সরল। উনি আসলে কি মনে করে বলছেন আমি জানি না, তবে আমার মনে হয় আমাদের দেশে একটা কথা আছে না, যে ভাঙানো যায় না, শোনা, জেগে জেগে ঘুমালে তার ঘুম ভাঙানো যায় না। এখন মন্ত্রী মহোদয় হয়তোবা এমন একটা জেগে জেগে ঘুম দিয়েছেন যে ওনার মুখ থেকে যাই বাড়ি মারেন একই কথা বের হবে।